15 বছর। তারপর গণতন্ত্র বিরোধী কথা বলা আমার গায়ে লাগে। যেমন মনে করেন একজন প্রার্থী ছিলেন যিনি পরিষ্কার করে বলেছেন, নির্বাচিত হলে বাকি সবার ভোটের অধিকার কেড়ে নেবে। সন্ত্রাস অনেক ধরনের, চাঁদাবাজি সন্ত্রাস, মাদক ব্যবসা সন্ত্রাস, কিশোর গ্যাং সন্ত্রাস, যারা ছিনতাইয়ের সাথেও জড়িত। বাট এই সন্ত্রাস দমনে আমাদের বিশাল প্ল্যান যাচ্ছে এবং আমরা যখন নির্বাচন প্রচারণাকালীন সময়েও এটা রিলেটেড কাজও করেছি, জনতাকে পরিষ্কার জানিয়েছি এক্স্যাক্টলি কী পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি। এখন সময় এসছে যে সরকারের থেকে যে পদক্ষেপগুলো নেবার সেগুলো নেওয়া শুরু করব। সো ইমিডিয়েটলি আমরা শুরু করব। ইতিমধ্যে মোহাম্মদপুর থানা, আদাবর থানা, শেরেবাংনগর থানা এদেরকে আমি ডেকেছি, হাজারীবাগ থানাকেও ডেকেছি। আমরা অফিসার্স ইনচার্জদের সাথে কথা বলেছি, লোকাল র্যাব কমান্ডারদের সাথে কথা বলেছি এবং কীভাবে আমরা সাজাতে চাই এগুলো এগেন তাদের সাথে এখন আলাদা আলোচনা করেছি। শপথের পর তাদেরকে একত্রিত ডেকে মানে অফিসিয়াল মিটিং ডেকে সবাইকে আমরা ইনস্ট্রাকশনস এবং তাদের কাছ থেকেও শোনা। অবভিয়াসলি শুধু আমরা বললেই হবে না ভাই, আমি বলবো পুলিশ একটা কাজ করবে, কিন্তু যে আসলে পুলিশ একটা থানা চালিয়েছে 10 বছর, সে আমার থেকে 100, 1000, 1 কোটি গুণ বেশি জানে থানা কি করতে পারে না পারে। সো তাদের সাথে আলোচনা ইমিডিয়েটলি আমরা বসবো, কোনো কিছুতে আমরা পিছিয়ে থাকবো না। আপনার প্রতিপক্ষ যাদের কোনো এগেন আবার বলি, যাদের কোনো ট্র্যাক রেকর্ড নেই কাজ করার, যাদের কোনো পরিকল্পনা নেই কাজ করার, তারা জাস্ট দুষ্টু কথা, মন্দ কথা বা আপনার কী বলে সমালোচনামূলক কথা বলে বেড়ায়। সমালোচনা করার অনেক কিছু আছে। যেমন মনে করেন একজন প্রার্থী ছিলেন যিনি পরিষ্কার করে বলেছেন, নির্বাচিত হলে বাকি সবার ভোটের অধিকার কেড়ে নেবে। সেটা নিয়েও কিন্তু আমি সমালোচনা করিনি। আমি গণতন্ত্রের সৈনিক, আজকে থেকে না 15 বছর অনেক কষ্ট, ত্যাগ স্বীকার করেছি, কষ্ট সহ্য করেছি 15 বছর। তারপর গণতন্ত্র বিরোধী কথা বলা আমার গায়ে লাগে, মনে হয় যে আমাকে পার্সোনালি গালি দিচ্ছে। আমাকে সে গালি দিক তাও আমি মেনে নেব, কিন্তু গণতন্ত্র বিরোধী কথা আমি সহজে মানতে পারি না। আমি সেটারও কিন্তু সমালোচনা বেশি করিনি, আমি শুধু পরিষ্কার বলে দিয়েছি যে এই কথাটা বলেছে, এর বাইরে কোনো সমালোচনা করি নাই কিন্তু। সো আমরা ভাই কাজের লোক, আমরা কাজ করব। এখনও যারা নিন্দুক বা নিন্দা জানায় বা যাদের সমালোচনা ছাড়া আর কোনো পথ নাই, তারা এখনও অনেক কথা বলে যাচ্ছে, বলতে থাকুক ভাই, তারা বলতে থাকবে, আমরা করতে থাকবো। বাংলাদেশ কারোর মুখের কথার জন্য আটকে থাকবে না, কাজ দিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।